নমস্কার, লেটস লার্ন এন্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নবম শ্রেণীর লেসন 4-এর এ ডে ইন দ্য জু, রিটেন বাই জেডেল ডারেল। এর আগে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে থাকছে লাইন বাই লাইন মিনিং, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ, এক্সপ্লেনেশন এবং তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেন্সগুলি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে টেক্সটটি পড়ে নেওয়া যাক। The monkeys and other mammals live in the long two-storied granite house. The monkeys অর্থাৎ বানরেরা এবং অন্যান্য স্তন্যপায়ীরা বাস করত কোথায়? একটি লম্বা দোতলার গ্রানাইট পাথর দিয়ে তৈরি বাড়িতে। Here you find a lot of activity. এখানে তুমি অনেক ধরনের কর্মকাণ্ড দেখতে পাবে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. গরিলাগুলোকে কি করা হয়েছে? তাদের খাঁচা থেকে পার করে দেওয়া হয়েছে যখন তাদের খাঁচাগুলো পরিষ্কার করা হচ্ছে। They gallop about on the floor with the high spirits of children just out of school. They gallop, তারা লাফালাফি করছে অ্যাবাউট অন দ্য ফ্লোর, মেঝের ওপরে, উইথ দ্য হাই স্পিরিট, ঠিক ততটাই প্রাণবন্ত, অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে যখন স্কুল ছুটি হয় তখন তাদের যে উচ্ছ্বাস, যেন তাদেরকে সেই বন্দি করে রাখা হয়েছিল, বহু করে একদম ব্যাগ নিয়ে ছুটতে থাকে, স্কুল থেকে বেরিয়ে আসতে থাকে, যতটা প্রাণবন্ত থাকে, যতটা উচ্ছ্বাস থাকে, গরিলাদের মধ্যেও ঠিক ততটাই উচ্ছ্বাস আছে। They try to range the electric heaters from their sockets. They try, তারা চেষ্টা করে, to range, হ্যাঁচকা মেরে টেনে নিতে, the electric heaters গুলোকে from their sockets, সকেট থেকে, or break the fluorescent light, অথবা কেউ কেউ ভাঙতে চেষ্টা করে ওই উজ্জ্বল আলোগুলোকে। স্টিফেন হচ্ছে এক কর্মচারীরা নাম, যে চিড়িয়াখানায় কাজ করে। স্টিফেন, ব্রুম ইন হ্যান্ড, হাতে ঝাঁটা নিয়ে, স্ট্যান্ডস গার্ড ওভার দ্য অ্যাপস, এই বন মানুষগুলোকে পাহারা দেয়। ইনসাইড দ্য গরিলাস কেজেস, আর গরিলার যে খাঁচার ভেতরে মাইক আরেক কর্মচারীর নাম। প্লাম অ্যান্ড এভার স্মাইলিং, প্লাম মিন্স বেশ মোটাসোটা স্থূলকায় চেহারা, অ্যান্ড এভার স্মাইলিং এবং সদা হাস্যমান, মুখটা সবসময় হাসি হাসি, এইরকম একটা ব্যক্তি সে। ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, সে জেরেমির সঙ্গে ব্যস্ত আছে। তাহলে বাইরে কে গার্ড দিচ্ছে? স্টিফেন বলে একজন কর্মচারী ওই এপসদেরকে ঝাড়ু হাতে নিয়ে গার্ড দিচ্ছে, আর খাঁচার ভেতরে খাঁচা পরিষ্কারটা কে করছে? জেরেমি আর মাইক। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, মেঝের উপর যা নোংরা আছে তারা সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং ছড়িয়ে দিচ্ছে তরতাজা সাদা কাঠের গুঁড়ো। এভরিথিং দে অ্যাসিওর ইউ, দে অর্থাৎ ওখানে ওই কর্মচারী স্টিফেন, মাইক, জেরেমি, এদের কথা বলা হয়েছে। দে অ্যাসিওর ইউ, আপনাকে বা তোমাকে নিশ্চিত করবে, ইজ অলরাইট, সব ঠিকঠাকই আছে। যেহেতু এখানে আমাদের অথর একজন জু কিপার, একজন জু ওনার, তো তিনি ওনার হিসেবে যখন সব কিছু চিড়িয়াখানা কাজকর্ম ঠিকঠাক আছে কিনা দেখতে গেছেন, তো ওনারা কর্মচারী, তো তিনি নিশ্চিত করছেন কর্মচারীরা তাকে যে সব ঠিকঠাকই চলছে কাজকর্ম। অল দ্য অ্যানিমালস, সমস্ত পশু জন্তুরা, এক্সাইটেড, উত্তেজিত, অ্যান্ড ইগার, প্রচন্ড আগ্রহী, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, একটা নতুন দিন শুরু হওয়াতে। পাজল অ্যাবাউট দ্য কেজেস, তারা খাঁচার মধ্যে হুড়োহুড়ি করতে থাকে। এটাম দ্য ব্ল্যাক সেলেবিস অ্যাপ, একটা কালো রঙের বন মানুষ যার নাম হচ্ছে এটাম কিন্তু কোনো কর্মচারীর নাম নয়, এগুলো ভুল করলে একদম চলবে না। ক্লিং টু দ্য ওয়ার, তারকে আঁকড়ে ধরে রাখে, ক্লিংস অর্থাৎ আঁকড়ে ধরে রাখে। বিয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, সে অভিবাদন জানাবে তোমার দিকে দাঁত বার করে। দেখো, আমরা প্রথমেই পড়েছি যে বাড়িটা দোতলা বাড়ি ছিল, গ্রানাইট পাথরের দোতলা বাড়ি। অতএব ওই দোতলা বাড়ির নিচের তলাতে তাহলে ম্যামেলস এবং মাঙ্কিসরা থাকে। এবার আপনার চলে যাবো ওই দোতলা বাড়ির ওপর তলায় কি কর্মকাণ্ড চলছে। আপস্টেয়ার্স ইন দ্য হাউস, ওই বাড়ির উপরের তলায়, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস, টিয়া পাখি এবং তোতা পাখি, স্যালুট ইউ,
তোমাকে অভিবাদন জানাবে উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। ক্যাকোফনি মিন্স মানে বিভিন্ন ধরনের স্বরের একটা মিশ্রিত সুর এরকম, বা বেসুরো, কোনোটা উচ্চ সুরে কেউ হয়তো গান গাইছে, আবার কেউ নিম্ন সুরে গান গাইছে এরকম। প্যারটস এবং প্যারাকুটস সব পাখিরা যখন একসঙ্গে মিলিতভাবে চিৎকার করছে, তো নিশ্চয়ই তারা কোনো সারিবদ্ধভাবে বা সুর করে গাইছে একসঙ্গে, এরকমটা নয়। তো ক্যাকোফনি অফ সাউন্ডস একটা বেসুরো শব্দ করে তোমাকে একটা বিভিন্ন শব্দের মিশ্রণ করে অ্যাকচুয়ালি তোমাকে স্যালুট জানাবে। শুকু দ্য গ্রে প্যারট, একটা ধূসর কালার প্যারট আছে, টিয়া পাখি আছে, যার নাম হচ্ছে শুকু। ক্রাইস, সে চিৎকার করে যেন বলবে, আই এম এ ভেরি ফাইন বার্ড, আমি সুন্দর একটা পাখি, আমি খুব সুন্দর একটা পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড mongooses patter busily around their cages. A host of কুইক ফুটেড মিন্স গুড় করে চলতে থাকা, বেশ ছোট ছোট পা দিয়ে যখন ইঁদুর বা লেবুলগুলো যায়, খুব ছোট ছোট পায়ে মনে হয় দ্রুত হেঁটে চলেছে বা দ্রুত ছুটে চলে, সেরকম মনে হয় না? তো সেটাকে বলছে কুইক ফুটেড ব্রাইট আইড, চোখের দৃষ্টি ভীষণ উজ্জ্বল চোখের। মঙ্গুজেস মানে লেউল বা বেজি, প্যাটার ভিজিলি, ব্যস্তভাবে, প্যাটার মিন্স ছোট ছোট পায়ে ওই দৌড়ে দৌড়ে বেড়ানো, অ্যারাউন্ড দেয়ার কেজেস, তাদের খাঁচার ভেতরে। দ্য হেয়ারি আর্মাডিলো, একটা লোমস যুক্ত আর্মাডিলো, লাইস অন ইটস ব্যাক, এটা তার পিঠের ওপর, মানে পিঠটা মাটির দিকে করে ওপরের দিকে পাগুলো তুলে শুয়ে থাকে। পলস অ্যান্ড নোজ টুইচিং, এবং তার থাবা এবং নাকটাকে কাঁপাতে থাকে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস, দেখো ওই বাড়িটা থেকে এবার আমরা চলে এলাম। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস, ওই বাড়িটা থেকে আস্তে আস্তে আমরা চলে এলাম টু দ্য বিগ কেজ, বড় খাঁচার কাছে। অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টিউরাকুস নাও লিভ, একেবারে শেষে চলে এলাম, সেখানে বাস করে টিউরাকুস এখন থাকে। তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতেই পারে যে বড় খাঁচার একেবারে শেষে কে থাকে না টিউরাকুস। এ মেল প্রিটি I had reared while in West Africa. তো অথর বলছেন যে যখন আমি পশ্চিম আফ্রিকাতে থাকতাম, তো এটা তো একটা মেল পাখি, তো একে আমি লালন পালন করে বড় করেছি তখন। হি পিয়ার্স অ্যাট ইউ, সে তোমাকে উঁকি মেরে দেখবে। ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস মিন্স, নেমে চিড়িয়াখানায় গেলে দেখা যায় যে পাখিরা যাতে বসতে পারে সুন্দরভাবে, কৃত্রিমভাবে গাছের ডালের মতো কিছু তৈরি করা হয়, মানে বেশ বসার জায়গা, তো সেগুলোকে পারচেস বলা হয়। বেশ উঁচু কোনো এরকম বসার জায়গা থেকে সে উঁকি মেরে তোমাকে দেখবে। দেন ইফ ইউ কল টু হিম, যদি এবার তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, তখন সে উড়ে নিচে নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, এবং তোমার কাছাকাছি এরকম কোনো বসার জায়গাতে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপর সে তার মাথাটাকে একটু পেছনের দিকে ঝুঁকিয়ে দেবে, অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, এবং একটা কর্কশ চিৎকার করবে, কারো 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 কো 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 করে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, এবার তুমি পাখিদের বাড়ি থেকে বেরিয়ে এসো। প্রথমে আমরা ম্যামেলসদের দেখলাম, তারপর পাখিদের দেখলাম, এবার পাখিদের থাকার যে জায়গা বা বার্ড হাউস, ওখান থেকে বেরিয়ে এলাম। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, পাখিদের দেখার জায়গা বা বার্ড হাউসের পর আমরা কোথায় যাব এবার? রেপটাইল হাউসে, সরীসৃপদের যে থাকার ঘর, সেখানে হেঁটে যাব। হেয়ার্স, এখানে ইন এ প্রেজেন্ট টেম্পারেচার, একটা আরামদায়ক উষ্ণতায়, অফ 80 ডিগ্রি উষ্ণতায়, দ্য রেপটাইল স্টোজ, মানে ওই যে সরীসৃপরা তারা ঝিমোতে থাকে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস, সাপগুলো তোমাকে তার ওই চোখের পাতাহীন চোখ দিয়ে তোমাকে শান্তভাবে পর্যবেক্ষণ করবে। ফ্রগস, ব্যাঙগুলো, মেক গাল্পিং সাউন্ডস, কপ কপ শব্দ করবে। লিজার্ডস লাই ট্রাপড ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, আর টিকটিকি কিরকিটিগুলো লাই ট্র্যাপড ওভার রকস, পাথরের ওপর এবং গাছের যে কাণ্ড তার ওপর শুয়ে থাকবে। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন, ঠিক 10টার সময় চিড়িয়াখানায় গেট খোলা হয়। দেখো প্রথমে আমরা দেখেছিলাম যে ভোর হওয়ার আগেই কিন্তু চিড়িয়াখানায় একজন
চিড়িয়াখানার মালিক হিসাবে তার দিন শুরু হয়ে যাচ্ছে। আর চিড়িয়াখানার কর্মচারীদের দিন কখন শুরু হচ্ছে? ঠিক ৮টার সময়। ৮টার সময় তারা আসছে এবং চিড়িয়াখানায় তাদের উম যে সমস্ত কাজের দায়িত্ব দেওয়া আছে সে কাজগুলো করছে। এবার ফাইনালি ভিজিটার্সদের জন্য চিড়িয়াখানার গেট কখন খোলা হলো? ১০টার সময়। অ্যান্ড দ্য ফার্স্ট ক্লাস অফ ভিজিটার্স অ্যারাইভ, এবং যে সাধারণ পর্যটকদের প্রথম ঢেউটা যেন আছড়ে পড়বে। অ্যাজ দে কাম ফ্লোডিং ইনটু দ্য গ্রাউন্ডস, যেহেতু তারা বন্যার জলের মতো গ্রাউন্ডে আছড়ে পড়বে, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, তখন কিন্তু প্রত্যেককে সতর্ক হয়ে যেতে হবে। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল, এ কারণে নয়, এটা নিশ্চিত করতে নয় যে ওই জীবজন্তুরা বা পশুরা মানুষকে আঘাত করতে পারে, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস, বরং এটা নিশ্চিত করতে যে মানুষজন যাতে কোনো পশুজন্তুদের বিরক্ত না করে। ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ, যখন কোনো হয়তো পশু ঘুমোচ্ছে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তখন কেউ কেউ হয়তো এর দিকে পাথর ছুঁড়ে, অর প্রোড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, অথবা একে নাড়ানোর জন্য একটা লাঠি নিয়ে খোঁচা লাগাতে থাকে। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. আমরা এরকমও দেখেছি যে কোনো পর্যটক ট্রাইং টু গিভ, চেষ্টা করছে দিতে, তার সিম্পাঞ্জিগুলোকে লাইটেড সিগারেট, প্রজ্বলিত সিগারেট, অ্যান্ড রেজার ব্লেডস, ধারালো ব্লেড। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইজ ইন আ জু হ্যাজ টু বি সেন টু বি বিলিভ। এই অসভ্য ব্যবহার কিছু মানুষের আহ, চিড়িয়াখানার মধ্যে হ্যাজ টু বি সিন, দেখতে হবে, টু বি বিলিভ, বিশ্বাস করতে গেলে। অতএব না দেখলে বিশ্বাস করা যাবে না। টুয়ার্ডস ইভিনিং, সন্ধ্যের দিকে, দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট। থিনস আউট মিনস দু একজন করে থাকে, মানে এই যে প্রচণ্ড মানুষের ভিড়, সেটা আস্তে আস্তে পাতলা হতে থাকে, অর্থাৎ মানুষের ভিড় কমতে থাকে। দ্য স্ল্যান্টিং রেজ অব দ্য সান, সূর্যের তীর্যক আলো, লাইট দ্য কেজ, খাঁচাটিকে আলোকিত করে, হোয়ার, যেখানে দ্য ক্রাউন পিজন্স লিভ, ঝুঁটি বাঁধা পায়রাগুলি থাকে। অ্যাজ দ্য লাইট ফেডস, আস্তে আস্তে যখন আলোটাও ফেডস হয়ে যায়, মানে আলোটা কমে আসে, দ্য রবিন সিজেস টু সিং, রবিন তার গান গাওয়া বন্ধ করে দেয়। সিজ মিন্স স্টপও বলতে পারো। অ্যান্ড ফ্লাইজ অফ টু রোস্ট ইন দ্য মিমোসা ট্রি, এবং মিমোসা গাছে ওপরের দিকে উড়ে যায়। দ্য হোয়াইট ফেস টাউলস, সাদা মুখের পেঁচাগুলি, দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি ট্রাম্পস, যে সারাদিন এরকম একটা ভান করেছিল, টু বি গ্রেট ট্রি স্টাম্পস, মানে ধূসর গাছের কোনো কাণ্ড বা গুড়ির মতো ভান করে বসেছিল, না ওপেন লার্জ গোল্ডেন আইজ, এখন সে বড় সোনালি কালার চোখ বার করেছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারিজ, ওখানে যে পাথর বা ফুলের সারি ছিল তার উপর ধীরে ধীরে বিভিন্ন ছায়া পড়তে লেগেছে। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম, হঠাৎ তুমি ওই শিম্পাঞ্জিদের যে শোয়ার ঘর, ওখান থেকে একটা সমবেত চিৎকার শুনতে পাবে। কোরাস মিন্স সমবেতভাবে তারা চিৎকার করছে। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, তুমি জানবে যে তারা নিশ্চয়ই ঝগড়া করছে যে কার কাছে খড় থাকাটা উচিত। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি বিছানায় শোবে, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, তুমি জানালা দিয়ে দেখতে পাবে দ্য মুন, চাঁদ, সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডোজ অফ দ্য ট্রি, গাছের ছায়ার মধ্য থেকে নিজেকে আলাদা করতে করতে এগিয়ে চলেছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাপ, তুমি সিংহদের আসার শব্দ শুনতে পাবে। সুন ইট উইল বি ডন, শীঘ্রই আবার ভোর হয়ে যাবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, আবার ওই পাখিদের সমবেত ও গান চারিদিকে ভরে যাবে। দ্য কোল্ড মর্নিং এয়ার, ঠান্ডা সকালের বাতাস, উইল রিং উইথ সং, গানে মুখরিত হবে। আশা করি গল্পটা তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।